এই ধাবা স্টাইল খাবারগুলোর কিন্তু ক্রেজটাই আলাদা হয়, তাই ভাবলাম আজ একটু ধাবা স্টাইলে চানা মশলা বানিয়ে দেখি। এর জন্য সবার প্রথম কড়াতে তেল গরম বসিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিটা হালকা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে সেটাকেও কষিয়ে নিয়ে এক এক করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। এইবার সেইগুলোকেও হালকা নেড়ে চেড়ে ওর মধ্যে এক এক করে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে। এবার সমস্ত মশলাগুলোকে একটু একটু করে জল দিয়ে কষাতে থাকলাম। এবার মশলাটা কষে এলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি মাটনের চর্বি আর নুন। আগে হ্যাঁ, আমি আজকে চানাটা মাটনের চর্বি দিয়েই বানাচ্ছি। বাবা চর্বিটা এনেছিল খিচুড়ি বানানোর জন্যে, কিন্তু আমি বাবাকে বললাম না, খিচুড়ি অন্য কোনো দিন বানাবো, আজকে আমি চানা বানাবো। তাই রীতিমতো যুদ্ধ করেই আজকের এই চানার রেসিপিটা তৈরি করা হচ্ছে। তো চর্বির সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা আগে থেকে সিদ্ধ করা চানাগুলো ঢেলে দিলাম। আর জল সমেত ঢালতে হবে, কারণ ওই জল দিয়েই আমাদের চানাটা আরও ভালো করে সিদ্ধ হবে। আর তোমাদেরকে তো প্রথমেই বললাম এটা বানাচ্ছি ধাবা স্টাইল, তাই এখানে দুটো আলুকে সিদ্ধ করে সেটাকে ম্যাশ করে আমি এই চানার মধ্যে দিয়ে দেব। আর সাথে দেব আরও কিছুটা জল, কারণ চানাটা আরও জল টানবে, আরও সিদ্ধ হবে। এবারে জল দেওয়ার পরে আবারও ঢাকনা বন্ধ করে বেশ 10 মিনিটের মতো হাই ফ্লেমে আমরা চানাটাকে সিদ্ধ হতে দেব। এবার 10 মিনিট পর ঢাকনা খুলে চানাটা একবার চেক করে নেব সেদ্ধ হয়ে গেছে কিনা। আর সবশেষে একটু চানা মশলা পাউডার আর কসৌরি মেথি ছড়িয়ে দিলেই আমাদের চর্বি চানা মশলা ধাবা স্টাইল কিন্তু রেডি হয়ে যাবে। এবার তোমরা কমেন্ট করে জানাও তো এই চানা মশলাটা ধাবা স্টাইল হয়েছে কি হয়নি। যাই হোক না কেন, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আমি তো খেতে গিয়ে প্রথমবারে মুখও পুড়িয়েছিলাম। আমাদের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে